হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফিরে এলাম আরো নতুন একটা ভিডিও নিয়ে। ইতালি শহর থেকে আমি মোহাম্মদ সুমন। বন্ধুরা, আজকে আমি আছি সিসিলিয়ার তারমিনা শহর থেকে। বন্ধুরা, আজকে আমি উপরের থেকে নিচে নামবো বিশাল বড় পাহাড় থেকে। আজকে আমি এইখানে যাব। বিশাল বড় পাহাড়, দেখতেই পারছেন। আমি আছি পাহাড়ের একেবারে মাঝামাঝিতে। এটা হলো পাহাড়, সবচেয়ে উঁচু পাহাড়। এখান থেকে আমি পুরো মাঝামাঝিতে আছি। এটা অনেক ভয়াবহ দুর্ঘটনার একটা পাহাড়। এই পাহাড়টি অনেক বিপজ্জনক একটা পাহাড়। এখানে এখানে রাস্তাগুলো একটু ভালো আছে। জানেন না নিচের রাস্তাগুলো কিরকম হবে? তো সাথে থাকুন, দেখা যাক কি হয়। বন্ধুরা, এই শহরটি টুরিস্ট শহর। এখানে নানান দেশ থেকে টুরিস্টরা আসে ভ্রমণের জন্য। একটা টুরিস্ট স্পট পয়েন্ট এটা। জানি না, প্রথমবার নামতেছে এই পাহাড় থেকে। কিরকম কি রাস্তা আমার এই বিষয়ে কোনো জানা নেই। থাকুন, দেখা যাক। বন্ধুরা, খুব সুন্দর একটা দৃশ্য দেখুন। ফুলের, যেহেতু টুরিস্ট এলাকা, ফুল তো থাকবেই, এটাই স্বাভাবিক। এক কথায় গেলে এক কথায় বলতে গেলে অসাম। ইরে, যে পাহাড়! এখন তো ভালোই আছি। বৃষ্টির সময় কিরকম অবস্থা হয় পাহাড় জানা নেই আমার। পাহাড়টা অনেক ভয়াবহ, অনেক উঁচু পাহাড়, খাড়া, একেবারে খাড়া পাহাড়টা। পাহাড়টা উপর নিচে থেকে উপরে আরো দেখার জন্য আরো সুন্দর দেখা যায়। অনেক মজবুত পাহাড়টি। যেদিকে তাকায় শুধু ফুল আর ফুল। বসন্তের সময় এই পাহাড়টি কিরকম দেখা যায় মনে হয় আরো সুন্দর। তবে বন্ধুরা, পাহাড়টা অনেক সুবাস ছড়া আছে ফুলের। অনেক সুন্দর, বিশেষ করে বকুল ফুলের সুবাসটা পাওয়া যাচ্ছে এখানে। দেখা যাক কিরকম কি অবস্থা। ওয়াও, যেরকমটা ভাবছিলাম আসলে তেমন না পাহাড়টি। ওয়াও, এখান থেকে ভিউ তো আরো সুন্দর। আপনাদের এক নজর দেখাই। সাগরের স্পট পয়েন্ট। এখানে ড্রোন উড়ানো গেলে একেবারে অস্থির দেখা যায়, অস্থির। কত সুন্দর বাড়ি। টুরিস্ট এলাকা ইউরোপের আসলে অনেক সুন্দর। তবে এটা ভিতরে কিন্তু অনেকে ভাবতে পারেন যে এত উঁচু পাহাড়ে বাড়িঘর বানায় থাকে, কোনো ভয় আছে কিনা। না, এখানে ভয় নেই। এখানে মনে করেন অনেক পদ্ধতিতে, অনেক উন্নত মানের পদ্ধতিতে বাড়িঘর করা হয়। ও মামা মিয়া, কঠিন একটা জায়গা। এখন এদিকে না এদিকে, প্রথমে দেখা যাক কোন দিক দিয়ে রাস্তা। না, এদিকে না, সম্ভবত এদিকে। যেহেতু আমি প্রথমবার এসেছি, দেখা যাক এদিকেই হবে হয়তো। এই যে আবার কিউজুক লেখা, মানে এখানে বন্ধ দেখা যায় রাস্তাটি। না, বন্ধ না, এদিকে রাস্তা আরো আসছে। ও মাম্মা মিয়া, আপনাদের এখানে দৃশ্যটা দেখাই। অনেক জোশের একটা জায়গা। আপনারা হয়তো ভাবতে পারেন অনেক কাছাকাছি আছে, না, এটা অনেক উঁচু পাহাড়। এখান থেকে ক্যামেরা দেখা যাইতেছে না। এটা কম হলো মনে হয় 200 তালা উপর হবে।
দেখা যাক, শুধু ফুলের সুবাস আর সুবাস। ওয়াও, এটা মালয়েশিয়ান একটা এটা ইতালিয়ান একটা ফল। এই ফলটা অনেক সুস্বাদু এই ফলটা। এটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, তবে এখানে কিন্তু গাছের থেকে কেউ পায়রা খায় না। পয়সা দেবো কিন্তু কেউ পায়রা খাবো না। আমি এখান থেকে একবার পা স্লিপ করলে একেবারে সোজা উপরে চলে যেতে হবে। বিশাল বিপজ্জনক পাহাড়টা। উম, সত্যি কথা বলতে খুব সুন্দর এই জায়গাটা। এর ভিতরে কিভাবে আসতেছে। What's out there? No, it's a, It's okay. it's a You have to possible. Ciao. child. Alam mo yun, Mamma mia. বন্ধুরা, আগে যেরকমই ছিল বর্তমানে জায়গাটা খুবই বিপজ্জনক। জানি না ওই মেয়েটা কিভাবে নামবে, টলিটা নিয়ে বললাম তাকে সাহায্য লাগবে কিনা, সাহায্য নিতে রাজি না। যেহেতু সাহায্য নিতে রাজি না, এখানে জোর করা বোকামি। বিশেষ করে এই দেশে নিয়ম কানুন অনেক কড়া। আপনাদের সুন্দর জায়গাটা দেখাই, ইসিরে যত নামি ততই সুন্দর। বন্ধুরা, এখন আমি মাঝামাঝি আসছি, কিছুটা পথ পাড়ি দিয়ে রাস্তাগুলা দেখুন, অনেক অনেক বিপজ্জনক রাস্তা। এখানে এখন আর যেমন তেমন বৃষ্টি নামলে মনে হয় দিক দিয়ে হাঁটা খুব মুশকিল হয়ে যায়। অবশ্যই এটা কিন্তু কাদা না, এটা কিন্তু বালি, বালি পাথরের রাস্তা। তবে বৃষ্টি নামলে এই রাস্তা দিয়ে আমার মনে হয় হাঁটা একেবারে ঠিক হবে না। কারণ কি, আপনারা তো বুঝতেই পারছেন হয়তো, অনেক ডেঞ্জারাস রাস্তা এটা। Buongiorno. Mamma mia, আমার নামতে এই অবস্থা, এরা উঠবো কিভাবে আল্লাহ মাহমুদে জানে। আপনাদের দেখাই, যত নিচে নামতেছি তত সুন্দর সুন্দর দেখা যাইতেছে এখান থেকে। এটা হলো ট্রেন স্টেশন, এইখানে আমার গন্তব্য। আপাতত এইখান থেকে পরে আমি যাব ট্রেনে। ট্রেনে যাব রোম শহরে। আসছে আনকোনা থেকে। অস্থির অস্থির জায়গা। যতটা সুন্দর দেখতে ততটাই ভয়াবহ জায়গা। চলুন আগানো যাক। ট্রেনের সময় আমার বেশি দূর নাই, মাত্র আধা ঘন্টা আছে। আধা ঘন্টা আমার গন্তব্যে পৌঁছতে হবে। Buongiorno.
এগুলা দেখুন সব টুরিস্ট। মাম্মা মিয়া। ওয়াও, বন্ধুরা সময় নষ্ট না করে দূরত্ব গন্তব্যে পৌঁছানো আমার মনে হয় উত্তম জায়গা। প্রচন্ড গরম, বর্তমানে কোনো বাতাস নেই, অনেক রিস্ক। আগে যেমনই ছিল বর্তমানে রাস্তাটা কিন্তু অনেক ভালো দেখুন। তারপরও একবার পা স্লিপ করলে একেবারে শেষ। মামিয়া, কি পাহাড়, কত উঁচু। আমি কিন্তু ওইখান থেকে আসছি, আপনারা দেখুন। ওই যে লাল পাহাড় দেখা যাইতেছে, ওইখান থেকে আমি আসছি। আর এখান থেকে এইটা নামছে, এর উপরে কিন্তু পাহাড় আছে। বাহ, দেখুন কত সুন্দর ফুল। এই শহরটা 6 মাস খোলা থাকে, 6 মাস পর 6 মাস খোলা থাকে, 6 মাস বন্ধ থাকে। আপনারা হয়তো ভাবতে পারেন 6 মাস খোলা থাকে 6 মাস বন্ধ থাকার কারণ কি। আমি যতটুকু শুনেছি এই জায়গাটা হলো টুরিস্ট পয়েন্ট। এখানে টুরিস্টের গরমের সময় 6 মাস যাতায়াত থাকে, 6 মাস শীতের সময় তখন এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়। বিশেষ করে শীতের সময় এই জায়গাটা দিয়ে হাঁটা চলা অনেক রিস্ক, তার জন্য বন্ধ করে দেওয়া হয়। পায়ের অবস্থা খারাপ, আমার নাইমে এই অবস্থা। যারা উপরে উঠতে আছে, বিশেষ করে দেখুন এরা আরো অনেকে গেছে, তাদের কি অবস্থা হবে। আল্লাহ, নিচের শেষ প্রান্তে চলে আসছি আমি। উপর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, উপর আল্লাহ আমার সহি সালামত উপর থেকে নিচে নামাইছে। কখনো সুযোগ পেলে টাকা পয়সা যাই যা হোক কিছু ম্যানেজ করে ঘুরবেন, ঘুরলে শরীর মন দুটোটাই ভালো থাকে। আমার কিন্তু ঘোরার বয়স, আমি আনুমানিক 18-19 বছর যাবৎ ঘুরতেছি। হয়তো বা আগে ভিডিও করি নাই, অন্যরকম একটা লজ্জা কাজ করে আমার ভিতরে। লোকজনের সামনে ভিডিও বানাইতে পারি না, কথা বলতে কেমন যেন লজ্জা লাগে। তবে অনেক ভাইবা দেখলাম, আরে লোকে কি বললো এগুলা দেখে আমার লাভ আছে? লোকের কথা শুনলে আমার কি হবে? আমার তো সে কামাই করে খাওয়াইবো না, আমার পেটের জন্য আমারই করতে হবে। আপাতত কাজ কাম নেই। আমি আসছিলাম এইখানে আমার বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য। দেখা হয়ে গেছে আমার বড় ভাইয়ের সাথে, গত 14 বছর যাবৎ দেখা হয় নাই। 2 দিন আগে আসছিলাম, দেখা করছি, কথা বললাম, সময় কাটালাম, ভালো লাগতেছে। অবশ্য এখন একটু খারাপ লাগতেছে, বড় ভাইয়ের রাইখে যাইতেছি গে, ঠিক আছে। যাক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।